3 common mistakes in English grammar. ভিডিওটা খুবই ছোট হবে, বাট আশা করি আপনাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে। তো ইংরেজি শেখার ক্ষেত্রে গ্রামার খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আমরা আগেই বলেছিলাম যে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারটা যদি এতটাও গুরুত্ব নাও, কিন্তু আপনি যদি আপনার ইংরেজি স্কিলকে আরো ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই গ্রামার ভালো করে শিখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মিস্টেকগুলোর দিকে নজর দেওয়া যাক। ফার্স্ট অফ অল, ক্যাপিটালাইজেশন। আমাদের এই ভুলটা সাধারণত হয়ে থাকে ইংরেজি লেখার ক্ষেত্রে। ওইখানে আমরা দেখতে পাই যে আমাদের ক্যাপিটালাইজেশনে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন, আই লাভ গোয়িং টু দ্য পার্ক। এখানে লাভের এলটা বড় হাতের হয়ে গেছে, কিন্তু এটা কি হবে? আই লাভ গোয়িং টু দ্য পার্ক। এখানে শুধু আইটা বড় হাতের হবে, আর বাকি সব ছোট হাতের হবে। তো আমরা ক্যাপিটালাইজেশনের যে রুলস গুলো আছে সেগুলো আরো ভালো করে জানবো। যেমন একটা রুলস হচ্ছে, আই যদি আমি অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা সেন্টেন্সের যেখানেই ব্যবহৃত হোক না কেন তা বড় হাতের হবে। এরকম আরো অনেক রুলস আছে যেগুলো আমরা জানবো। আচ্ছা, তাহলে পরবর্তী মিস্টেকে যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাতে আমাদের বেশি ভুল হয়। দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট ইজ ফ্রেন্ডস। এখানে দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট, এখানে দুজন আছে, দুটো প্রাণী আছে এখানে, এবং এদের যেই সংখ্যা সেটা 2, অর্থাৎ এটা প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বারে সবসময় কি হবে? আর হবে, এখানে ইজ হবে না। তাহলে কারেক্ট কি হবে? দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট আর ফ্রেন্ডস। আচ্ছা, পরবর্তী মিস্টেক, পাংচুয়েশন মিসইউজ। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য স্টোর। এখানে দেখতে পাচ্ছি আমরা আই ডোন্ট ওয়ান্ট টু এর পরে একটা হাইফেন আছে, যেটা হবে না। কি হবে? আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, হাইফেন ছাড়া হবে। আচ্ছা, তাহলে এতটুকুই ছিল আজকে। এখান থেকে সকল মিস্টেক যে আপনারা করেন তা না, কেউ এগুলো করেন, কেউ করেন না, আবার কেউ এর থেকে বেশি মিস্টেক করেন, সহজ সহজ বাক্যে মিস্টেক করেন। তো আমাদের উচিত ইংরেজি শেখার ক্ষেত্রে আগে নিজেদের যেই কমন মিস্টেক গুলো আছে সেগুলো বের করা, এবং সেগুলো আইডেন্টিফাই করে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব।